কন্নিচিওয়া, জাপানি ভাষা শেখার আজকের আসরে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা তো সাধারণত বলি একটা নতুন বাড়ি, কিন্তু যদি বলতে চাই ওই যে বাড়িটায় মিস্টার মিলার থাকতেন, চলুন আজ এই জাদুটাই শিখে নেওয়া যাক। তো আজকের লেসনে আমাদের মিশনটা কি? আমাদের মিশন হল মিন্না ননিহঙ্গ বইয়ের লেসন 22 এর গ্রামার ব্যবহার করে এই ধরনের লম্বা আর ডিটেলড বাক্য বানানো শেখা। মানে আমরা সাধারণ বিশেষণ থেকে এগিয়ে গিয়ে একটা পুরো বাক্য দিয়ে কোনো বিশেষ্য বা নাউনকে বর্ণনা করতে শিখব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম আর সবচেয়ে বেসিক নিয়মটা দিয়ে। এটাকে ভাবতে পারেন নাউনকে নতুনভাবে বর্ণনা করার জন্য একটা ফাউন্ডেশনাল স্পেল বা ভিত্তিমন্ত্র। ব্যাপারটা কি জানেন, অ্যাডজেক্টিভ দিয়ে তো কাজ চলেই যায়, কিন্তু আপনি যদি আরও ডিটেলস অ্যাড করতে চান তাহলে একটা পুরো ভার্বের সেন্টেন্স ব্যবহার করাটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল একটা উপায়। আর এর আসল ম্যাজিকটা হলো ভার্বের প্লেন ফর্ম ব্যবহার করা। এই প্লেন ফর্ম মানে ডিকশনারি ফর্ম, নাই ফর্ম বা তা ফর্মের মতো রূপগুলো। চলুন স্ক্রিনে যে স্টেপগুলো আছে সেগুলো একটু দেখে নিই। প্রথমে আমাদের কাছে আছে কিরেনা উচি, মানে একটা সুন্দর বাড়ি। এরপর আমরা একটা বর্ণনামূলক বাক্য নিচ্ছি, মিরাসাঙ্গা সুন্দেইতা, অর্থাৎ মিস্টার মিলার থাকতেন। আর শেষে এই দুটোকে জাস্ট এক করে দিলেই হয়ে গেল মিরাসাঙ্গা সুন্দেইতা উচি, যার মানে হলো সেই বাড়ি যেখানে মিস্টার মিলার থাকতেন। দেখলেন তো কি সহজ, একটা সাধারণ বিশেষণকে কিভাবে একটা গোটা বর্ণনামূলক বাক্য দিয়ে রিপ্লেস করে ফেলা হলো। আর এই উদাহরণগুলো দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন ইকুহিত মানে যে ব্যক্তি যায়, ইকানাই হিত মানে যে ব্যক্তি যায় না, এটা হলো নেগেটিভ। আর সেনসু মিতা এইগা মানে গত সপ্তাহে দেখা মুভিটি, এটা পাস্ট টেন্স। তো আসল কথা হলো ভার্বের যে কোনো প্লেন ফর্মই আপনি এখানে বসিয়ে দিতে পারেন। আচ্ছা, এবার আমাদের পরের নিয়মটা কিন্তু বেশ মজার। এটাকে বলতে পারেন একটা সিম্পলিফিকেশন স্পেল। মাঝে মাঝে একটা বাক্যকে আরও ডিটেলড করতে গিয়ে এর ভেতরের অংশটা আসলে আরও সহজ হয়ে যায়। চলুন দেখি কিভাবে। এই সাধারণ বাক্যটা দেখুন, এখানে দে পার্টিকেলটা কি করছে? এটা বলছে কাজটা কোথায় হচ্ছে? হাসপাতালে। মিস্টার ওয়ংস হাসপাতালে কাজ করেন। খুবই সহজ, তাই না? কিন্তু মজাটা দেখুন, এখন যখন আমরা এই পুরো বাক্যটাকে হাসপাতাল বা বিয়ইনকে মডিফাই করার জন্য ব্যবহার করছি, তখন কি হচ্ছে? বাক্যটা হয়ে যাচ্ছে ওয়ানসাঙ্গা হাতারাইতেইরো বিয়ইন, মানে যে হাসপাতালে মিস্টার ওয়াং কাজ করেন। লক্ষ্য করেছেন কিছু? দে পার্টিকেলটা কিন্তু আর নেই, এটা যেন ভ্যানিশ হয়ে গেছে। ওকে, এবার আমরা এই লেসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মে চলে এসেছি। এটাকে বলতে পারেন গোল্ডেন রুল। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এখানেই সবচেয়ে বেশি ভুল হয়। নিয়মটা একদম সোজা সাপটা। যখন আপনি একটা নাউনকে মডিফাই করার জন্য একটা বাক্য ব্যবহার করবেন, তখন সেই বাক্যের সাবজেক্ট বা কর্তার পরে সবসময় কা পার্টিকেল বসবে, নয়। একদম গেথে নিন ব্যাপারটা। তাই মিরাসানওয়া সুন্দে ইতা উচিদেস এটা ভুল। সঠিকটা হল মিরাসানগা সুন্দে ইতা উচিদেস। চলুন এই গোল্ডেন রুলটা আরেকটা উদাহরণ দিয়ে একেবারে পাক্কা করে ফেলি। বাক্যটা হল, আমি করিনার আঁকা ছবিটি পছন্দ করি। আচ্ছা, এখানে ছবিটা কে এঁকেছে? করিনা। তাহলে তিনিই তো সাবজেক্ট, তাই না? আর তাই তার নামের পর গা বসছে। ওয়াতাশিওয়া করিনা সাঙ্গা খাইতা এঙ্গা স্কিদেস। তো এতক্ষণ তো আমরা বেশ কিছু নিয়ম শিখলাম। চলুন এবার আমাদের শেষ গ্রামার পয়েন্টে যাই আর দেখি এটার একটা দারুণ প্র্যাকটিক্যাল ব্যবহার। ধরুন আপনি বলতে চান আপনার কোনো কিছু করার সময় আছে, বা কোনো প্ল্যান আছে, কিংবা কোনো কাজ আছে। এটা বলার জন্য একটা দারুণ প্যাটার্ন আছে। নিয়মটা হলো ভার্বের ডিকশনারি ফর্মের সাথে শুধু 3টা বিশেষ্য মনে রাখতে হবে। জিকান মানে সময়, ইয়াকসুক মানে প্রতিশ্রুতি বা প্ল্যান, আর ইয়োজি মানে কোনো কাজ বা এরেন্ড। উদাহরণগুলো দেখলেই পরিষ্কার হয়ে যাবে। আমার সকালে নাস্তা খাওয়ার সময় নেই। এখানে খাওয়া বা থাবেরো ভার্বটা বর্ণনা করছে সময় বা জিকানকে। একইভাবে বন্ধুর সাথে সিনেমা দেখার প্ল্যান আছে। এখানে দেখা বা মিরু ভার্বটা বর্ণনা করছে প্ল্যান বা জিকানকে। আর শেষ উদাহরণ, সিটি হলে যাওয়ার কাজ আছে। এখানে যাওয়া বা ইকু ভার্বটা বর্ণনা করছে কাজ বা ইউজিকে। দারুণ! আপনারা কিন্তু জাপানি ভাষায় বর্ণনা করার একটা নতুন সুপার পাওয়ার পেয়ে গেলেন। তাহলে আজ আমরা কি শিখলাম? আমরা শিখলাম কিভাবে পুরো একটা বাক্য দিয়ে নাউনকে বর্ণনা করতে হয়, কোন পার্টিকেলগুলো বাদ দিতে হয়, আর সবচেয়ে জরুরি হায়ের বদলে গা ব্যবহারের নিয়ম। তো এবার আপনাদের পালা। একটু প্র্যাকটিস করতে হবে তো নাকি? আমার প্রশ্নটা হলো, দোন্না হিতোগা স্কি দেস্কা, মানে
কেমন মানুষ পছন্দ করেন আজ যা শিখলেন সেটা ব্যবহার করে কমেন্টে জাপানিতে উত্তর দেওয়ার চেষ্টা করুন দেখা হবে পরের ক্লাসে সায়োনারা